আচ্ছা, একজন স্লাইড সাউন্ড পয়েন্টার ঠিক আছে কিনা এটাকে আমাকে দেখে কনফার্ম করো। আচ্ছা, সো আমরা গতদিন এই প্রবলেমটা সলভ করে লাস্ট পয়েন্টের দিকে ছিলাম। তো এটা হচ্ছে সিএমও কনস্ট্যান্ট মোলাল ওভারফ্লো বেলিড হওয়ার পর বেলিড যদি হয় বেলিড দৌড়ে আমরা প্রবলেমগুলোকে দুইটা মেথডের মাধ্যমে সলভ করে থাকি। একটা হচ্ছে লিউস মেথড আর একটা হচ্ছে তোমার গ্রাফিক্যাল, এটাকে অ্যানালিটিক্যাল মেথড বলা হয় থাকে, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ম্যাককেথিয়াল অ্যানালাইসিস। তো এটা হচ্ছে লিউস মেথড আমরা সলভ করার চেষ্টা করেছি। হ্যাঁ, প্রথমে y1, কারণ যেহেতু এই প্রবলেমের মধ্যে তোমরা যদি একটু মনে করো এই প্রবলেমের মধ্যে কি দেয়া ছিল, একটা টোটাল কন্ডেন্সার দেয়া ছিল। টোটাল কন্ডেন্সার দেওয়ার ফলে xd ডিস্টিলেট কম্পোজিশন, রিফ্লাক্স কম্পোজিশন আর হচ্ছে ফার্স্ট স্টেজ থেকে স্যাচুরেটেড যে ভেপর কম্পোজিশন সেগুলো সব সেম থাকবে, তাই না? সো এখন এটাকে দিয়ে এই y1 ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ x1, তাই না? তাহলে এই y1 জেনে, এটা আমি জানলাম, এটা জেনে আমি এই y1 ইউজ করে, এই দেখো y1 হচ্ছে 0.61, এই y1 ইউজ করে এখান থেকে আমি x1 বের করব 0.4। এখন তুমি এই x1 জেনে, এই x1 জেনে এটাকে আমি এখন অপারেটিং লাইনে বসাবো, কারণ আমি ফিটটা দিয়েছি সেকেন্ড স্টেজে। সো টপ অপারেটিং লাইনে আমি দিব। সো টপ অপারেটিং লাইন থেকে এই x1 দিয়ে আমি y2 বের করব, ঠিক আছে? এটা হচ্ছে অপারেটিং লাইন থেকে বের করলাম। এখন এই y2 কোনটা? এই y2 হচ্ছে সেকেন্ড স্টেজ থেকে যে ভেপরটা যাচ্ছে, স্যাচুরেটেড ভেপরটা লিভ করছে উপর দিকে, তাহলে এটা উইল বি ইন ইকুইলিব্রিয়াম উইথ x2, তাই না? তাহলে এটার যে ভ্যালু ছিল 0.45, এই 0.45 এ যে এখান থেকে তুমি ইকুইলিব্রিয়াম লাইনে যাও, যে এখান থেকে তুমি x2 বের করো। ওকে, x2 বের করলাম, সেই x2 হচ্ছে 0.11। এখন এটা দিয়ে y3 বের করব, অর্থাৎ এটার করেসপন্ডিং পাসিং স্ট্রিম y3। তাহলে এখন স্বাভাবিক প্রশ্ন আসে কোন অপারেটিং লাইনটা আমি ইউজ করব। আমি ফিট দিয়েছি সেকেন্ড স্টেজে, তাহলে সেকেন্ড স্টেজ থেকে শুরু করে ওয়ান স্টেজ, নাম স্টেজ 1, এটা থাকবে হচ্ছে টপ অপারেটিং মানে এনরিচিং সেকশনে, এবং এখানে আমি টপ অপারেটিং লাইন ইউজ করব। আর সেকেন্ড স্টেজ থেকে নিচে যতটুকু আছে সেগুলো হচ্ছে স্ট্রিপিং সেকশন, এর জন্য বটম অপারেটিং লাইন কাজ করবে, ঠিক আছে? তাহলে y3টা কোথায় আছে? y3টা আসতেছে হচ্ছে থার্ড স্টেজ থেকে। থার্ড স্টেজ ডেফিনেটলি সেকেন্ড স্টেজ থেকে নিচে এবং এন্ড স্ট্রিপিং সেকশনে, এবং বটম অপারেটিং লাইন এখানে তোমার অ্যাপ্লিকেবল হবে। সো এই যে বটম অপারেটিং লাইন লিখলাম আমি, এটা ছিল টপ, এই হচ্ছে বটম অপারেটিং লাইন। এই বটম অপারেটিং লাইনে L/B তো আমরা এগুলো সব বের করে নিয়েছি আগেই। তো এখান থেকে আমি কি বের করলাম, এই x2 বসিয়ে, আমি তো এখানে xb হবে, এখানে চলে xb অলসো নোন, তাহলে সবকিছু নোন। এই x2 দিয়ে আমি এখান থেকে y3 বের করলাম। y3 কি? y3 থার্ড স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম ভেপরটা জেনারেট হয়ে আসবে, তাই না? আচ্ছা, এখন দেখো এখন আমি কতটুকু প্রসিড করব, কয়টা স্টেজ লাগবে, এটা আমি কিভাবে জানবো? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আমি স্টেজ বাই স্টেজ যে ক্যালকুলেশন করছি এটা কতটুকু ক্যারি অন করব। তাহলে সাথে সাথে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এই যে বটম স্টেজের কম্পোজিশন কত দেয়া আছে? 0.02, তাই না? 0.02। সো এরকম করে এই যে y এবং x বের করতেছে, এটা তো x ফেজের, তাই না? এই তোমার হচ্ছে x2 xb 0.2, অর্থাৎ x লিকুইড ফেজ। সো এরকম করে তুমি ততক্ষণ পর্যন্ত যেতে পারবা যতক্ষণে ওই x এর ভ্যালুটা এই xb এর সমান হয়ে যায়। এর চেয়ে কিন্তু আর কম হতে পারবে না, তাই না? কারণ এটা তো লাস্ট স্টেজ, তাই না? সো বটম সেকশনের লাস্ট স্টেজ কোনটা? রিবয়লারটা। সো এখন আমি দেখি এই y3 এটার করেসপন্ডিং
x3 কোন কত হয়, এটা করেসপন্ডিং x3 টা কত। সো আমি এটা করেসপন্ডিং, এটা তো হচ্ছে মানে এখন দেখি মানে 3 নাম্বার স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা যাচ্ছে, তাহলে ঠিক 3 নাম্বার স্টেজ থেকে যে ইকুইলিব্রিয়াম লিকুইড যাবে নিচের দিকে ফল করবে, জেনারেট হবে, তো সেটার কম্পোজিশনটা কত হয়। তো y3 যাও, y3 হচ্ছে কত 0.195, 0.2 এখানে 0.195 বসাও এখানে। এটা থেকে তুমি x3 বের করো, x3 বের করে দেখলাম, x3 বের করে এখান থেকে ডেফিনেটলি তুমি দেখতে পাবা x3 ভ্যালুটা হবে হচ্ছে এই 0.02 খুব কাছাকাছি, 0.02 খুব কাছাকাছি। তাহলে কি ইন্ডিকেট করে, তাহলে ইন্ডিকেট করে এই x3 টাই আসলে xb, x3 টাই আসলে xb। তাহলে এই সিস্টেমের মধ্যে টোটাল ইকুইলিব্রিয়াম স্টেজ হচ্ছে 3টা, তার মধ্যে একটা থাকবে রিভলভার আর 2টা থাকবে হচ্ছে সেপারেট স্টেজ। ওকে, তাহলে আমি এখান থেকে বুঝলাম এই যে তুমি কতগুলো স্টেজ, এখান থেকে স্টেজ বাই স্টেজ এই যে আমি যাচ্ছি স্টেজ যাচ্ছি স্টেজ, কয়টা কতটুকু তুমি ক্যারি অন করবো সেটাকে বোঝার জন্য তোমাকে দেখতে হবে এই যে লাস্ট তোমাকে এক্স ভি দেয়া আছে, এখানে এক্স এর ভ্যালু তার এর চেয়ে এটাকে এক্সিড করতে পারবে না, তাই না। এক্স এর সবচেয়ে যে লোয়েস্ট ভ্যালুটা হবে সেটা হচ্ছে এটা। তাহলে আমি এভাবে ক্যারি অন করে y3 x3 বের করলাম, x3 টা দেখলাম অলমোস্ট সেম এজ মানে ভেরি ক্লোজ টু xb। তাহলে এখানে হচ্ছে টার্মিনেট করতে হবে, অর্থাৎ 3 নাম্বার যে স্টেজ সেই স্টেজটা হচ্ছে পার্শিয়াল রিভলভার আর তার উপরে আরো 2টি স্টেজ থাকবে। সো এইভাবে আমি লিউস মেথডটা ক্যারি অন করব। ওকে, এবং স্টেজ ক্যালকুলেট করতে পারি এবং প্রত্যেকটা স্টেজের যে ইকুইলিব্রিয়াম স্ট্রিম এবং যে পাসিং স্ট্রিম সেগুলো আমি বের করতে পারবো। পাসিং স্ট্রিম গুলো আসবে হচ্ছে অপারেটিং লাইন থেকে, আর হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম স্ট্রিম গুলো আসবে ইকুইলিব্রিয়াম লাইন থেকে। ওকে, সো দিস ইজ এই হচ্ছে তোমার লিউস মেথড। এই মেথডটা ডেফিনেটলি, তাহলে এটার অ্যাডভান্টেজ গুলো কি এখানে দেখো, এখানে আমি লিখে দিয়েছি অ্যাডভান্টেজ গুলো কি কি। এর আগে যে আমরা স্টেজ টু স্টেজ সিএমও যে অ্যাজাম্পশনটা ছিল, এই অ্যাজাম্পশনের আগের কি ছিল, প্রত্যেকটা স্টেজে 6টা করে ইকুয়েশন হবে। 3টা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন, একটা ওভারঅল ব্যালেন্স, একটা হচ্ছে কম্পোনেন্ট ব্যালেন্স, একটা হচ্ছে এনার্জি ব্যালেন্স। 3টা ব্যালেন্স ইকুয়েশন এবং 3টা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। এই 6টাকে সাইমালটেনিয়াসলি সলভ করে, এই 6টাকে সলভ করে তোমাকে প্রত্যেকটা স্টেজের আননোন গুলো বের করতে হবে, তাই না। এটা আমরা ইতিমধ্যে বলেছি, এটা যে তোমার টাইম কনজিউমিং খুব কষ্টদায়ক বিষয়। সো এই কারণে আমরা আসলাম সিএমও কে অ্যাপ্লাই করে এজিউম করে নতুন মেথডে আসলাম, লিউস মেথড। ওকে, সো এই মেথডটা খুব ফাস্ট বলা যেতে পারে। তারপরে এটাকে হচ্ছে তুমি ইট ক্যান বি প্রোগ্রামড, এটা কোনো কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে এটাকে তোমার অ্যাপ্লিকেবল, এটাকে ইউজ করতে পারবা। হ্যাঁ, তবে মেইন এটা লিমিটেশনস হচ্ছে এই মেথডটা অ্যাপ্লাই করার আগে তোমার সিএমও ভ্যালিড কিনা সেটা তোমাকে চেক করে দেখতে হবে। যদি সিএমও ভ্যালিড না হয় তাহলে এই মেথড থেকে যে তুমি রেজাল্টস গুলো পাবা সেগুলো নট দা কারেক্ট, ইনকারেক্ট হতে পারে। ওকে, তাহলে আমরা সিএমও ভ্যালিড হওয়ার পর আমরা লিউস মেথডটা কিভাবে ক্যারি আউট করব সেগুলো আমরা দেখলাম। ওকে, সো এখন আমরা আসলাম হচ্ছে গ্রাফিক্যাল মেথড। একই জিনিস সিএমও ভ্যালিড থাকবে। এখন এটা আমরা একটা ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম কাকে বলে, y এবং x, এই যে আমরা ডায়াগ্রাম y x তাই না, y x মোল ফ্র্যাকশনে যে y x ইকুইলিব্রিয়াম এটাকে আমরা ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রামও বলে থাকি। এখন আমরা দেখব এই যে স্টেজ টু স্টেজ ক্যালকুলেশনস গুলো, নাম্বার অফ স্টেজ ক্যালকুলেশন এবং প্রত্যেকটা স্টেজের করেসপন্ডিং পাসিং স্ট্রিমের কম্পোজিশন, ইকুইলিব্রিয়াম স্ট্রিমের কম্পোজিশন, তাই না, এগুলো আমরা হচ্ছে গ্রাফিক্যালি করা হয় ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিসের। ওকে, তো এটাকে একটু রিলেটিভলি ফাস্টার, বাট এটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটাকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং এ সেট করতে পারি না। হ্যাঁ, আর হচ্ছে তোমার লিউস মেথডটা যেহেতু ইকুয়েশন বেসড, এটাকে আমরা কম্পিউটারে প্রোগ্রাম করতে পারি, কম্পিউটার বলো বা কোনো কম্পিউটেশনাল ক্যালকুলেটর বলো, ওটাতে আমরা এটাকে সেট করতে পারবো, হ্যাঁ, ক্যারি আউট করতে পারবো। বাট ম্যাককেপ-থিয়েল এটা তো একটু জাজমেন্টের অ্যাপ্লাই করার বিষয় আছে, সেটা তো তোমার এটা কি এটা কি বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওগুলোর মাধ্যমে হয়তো কিছু করা যেতে পারে। সো এটাকে একটা বিষয় হচ্ছে ওইটা অনেক বেশি স্টেজ হয়ে গেলে, এই ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস অনেক বেশি স্টেজ হয়ে গেলে দেখা যায় এটা একটু ক্লামজি হয়ে যায়,
বাট ওই ক্ষেত্রে আমরা লিউস মেথডটা অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা কিভাবে ম্যাককেপ-থিয়েল অ্যানালিসিসটা গ্রাফিক্যালি কন্ডাক্ট করব, ক্যারি আউট করব, সেটা আমরা আজকে ভালো করে দেখি, এবং আরো অনেকগুলো বিষয় এর সাথে জড়িত রয়েছে। হ্যাঁ, তো ম্যাককেপ-থিয়েল মেথড এটা বোঝার মধ্যে এটা সম্পূর্ণ এক্স ওয়াই ডায়াগ্রামে আমরা অ্যানালাইসিসটা করব, একটা গ্রাফের মধ্যে সবকিছু। ওকে, এক্স ওয়াই ডায়াগ্রামে। আচ্ছা, তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি ফিড লোকেশন, ফিড পয়েন্টস থেকে, ফিড স্টেজ থেকে তার উপরে যে সেকশনটা সেটাকে আমরা এন্ডিচিং সেকশন বলবো, এবং ওখানে অ্যাপ্লিকেবল অপারেটিং লাইন হচ্ছে টপ অপারেটিং লাইন, এটা, তাই না? আমরা এটা কিভাবে, আমরা টপ সেকশনে একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে ওটাকে সলভ করে আমরা এই টপ অপারেটিং লাইন পেয়েছি, তাই না? এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে ডিস্টিলেট কনসেন্ট্রেশন কম্পোজিশন, আর এটা হচ্ছে তোমার এজ এ হোল, এজ এ টোটাল হচ্ছে ইন্টারসেপ্ট, তাই না? স্লোপ এক্স ওয়াই, এগুলা কি, এই এক্স এর সাথে ওয়াই পাসিং স্ট্রিম, এক্স এর করেসপন্ডিং পাসিং স্ট্রিম হচ্ছে এটা। ওকে, আচ্ছা, বা এই ওয়াই এর করেসপন্ডিং স্টেজ, এটা যদি জেতম স্টেজ হয়, এটা যদি জে দাও, এটা হচ্ছে জে প্লাস ওয়ান। হ্যাঁ, এগুলা মানে কিন্তু বারবার লিখতে হয় না, এটা মনে মনে কিন্তু এটা এইভাবে এটা ধরে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক একইভাবে বটম অর্থাৎ ফিড স্টেজ এবং তার নিচে যে সম্পূর্ণ অংশটুকু, হ্যাঁ, কলামের যে অংশটুকু, সেই অংশটুকুকে আমরা বলবো স্ট্রিপিং সেকশন, এবং তার জন্য অ্যাপ্লিকেবল যে অপারেটিং লাইন সেটা হচ্ছে বটম অপারেটিং লাইন। এই বটম অপারেটিং লাইনের জন্য যে অ্যাপ্লিকেবল ইকুয়েশন সেটা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, তো এখানে এক্স বি তোমার বটম যে প্রোডাক্ট তার কম্পোজিশন, আর হচ্ছে এটা হচ্ছে এল বাই বি বার, তোমার হচ্ছে নিচের যে সেকশনে করেসপন্ডিং লিকুইড ফ্লো রেট এবং ভেপার ফ্লো রেট, এগুলো অফকোর্স কিন্তু এগুলো হচ্ছে মোলার বেসিসে। আচ্ছা, এখন আমরা দেখি সে এই দেখো একটা অংশ, এই যে ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, তাই না? ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম আমরা কি দেখেছি, এই যে এখানে একটা লাইনকে আমি ডটেড করে দিয়েছি, সলিডও দিতে পারো। হ্যাঁ, এটা কি হচ্ছে y ইকুয়াল টু x লাইন, তাই না? এই যে আমি যেটা দেখিয়েছি, এই যে ডটেড যেটা ড্যাশড লাইন, এটা হচ্ছে y ইকুয়াল টু x লাইন। এখানে হচ্ছে y ভেপর ফেজ কম্পোজিশন, এখানে হচ্ছে x লিকুইড ফেজ কম্পোজিশন। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এটা দেখলাম। এখন হচ্ছে এটা হচ্ছে অপারেটিং লাইন, এটাকে ড্র করতে হবে। এটাকে প্লট করো, এটাকে বসাও এই ইয়ের মধ্যে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডাটা, এগুলো তো জানোই, এইটা ইকুইলিব্রিয়াম ডাটা। আচ্ছা, এটাকে আমরা কিভাবে প্লট করতে পারি? এখন দেখো, তাহলে এটা তো একটা লিনিয়ার স্ট্রেট লাইন, তাই না? এটা ডেফিনেটলি একটা স্ট্রেট লাইন, ফার্স্ট অর্ডার। তো আমি এখান থেকে কি বলতে পারি, এটা যেহেতু একটা লিনিয়ার স্ট্রেট লাইন, এটার যে কোনো দুইটা পয়েন্ট আমি জানতে পারলে এটাকে ড্র করতে পারবো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে এটার নোন পয়েন্টগুলো ইজিলি দুইটা পয়েন্টকে লোকেট করতে হবে এটার জন্য। এখন এটা একটা স্ট্রেট লাইন, এই যে y ইকুয়াল টু x, হ্যাঁ, এটা কিন্তু একটা মূল বিন্দুকে আমি সরল রেখা, এটা ইকুয়েশনটা কি, y ইকুয়াল টু x। তাহলে এই y ইকুয়াল টু x আর হচ্ছে এই অপারেটিং লাইন, টপ অপারেটিং লাইন y ইকুয়াল টু x, হ্যাঁ, এই দুটো ইকুয়েশনকে সলভ করো। এই দুটাকে সলভ করলে যে ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ এই অপারেটিং লাইন তোমার y ইকুয়াল টু x লাইন, x কে কোন পয়েন্টে কাট করবে, হ্যাঁ, আমরা ফ্লাশ ডিস্টিলেশনও দেখেছিলাম। সো এটাকে y ইকুয়াল টু x বসাও, y ইকুয়াল টু x এর সাথে এটাকে সলিউশন বের করো, সলিউশন করে বের করলে দেখবা y ইকুয়াল টু x ইকুয়াল টু xd। তাহলে আমরা এই যে xd, তাহলে এই টপ অপারেটিং লাইন y ইকুয়াল টু x লাইনকে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? ইন্টারসেক্ট করবে কোন পয়েন্টে? একটা পয়েন্টে, যে পয়েন্টে x ইকুয়ালস টু y ইকুয়ালস টু xd হবে। তাহলে আমি যদি ডিস্টিলেট কম্পোজিশনটা জানি, আমার জানা থাকে, তাহলে আমি ইজিলি এই টপ অপারেটিং লাইনের একটা পয়েন্ট কিন্তু আমি লোকেট করে ফেলতে পারি, বসাতে পারি, তাই না? কারণ এই পয়েন্টটা, এই যে লাইনটা x ইকুয়াল টু y লাইনকে এই xd পয়েন্টে কাট করবে। তাহলে তুমি যদি xd জেনে যাও, হ্যাঁ, এখান থেকে যে 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 এই পয়েন্টে কাট করে ফেলো, অর্থাৎ এই পয়েন্টের মধ্যে দিয়ে তোমার x ইকুয়াল টু y লাইনও যাবে আর ইকুয়াল টু অপারেটিং লাইনও যাবে, অর্থাৎ এটা ইন্টারসেকশন পয়েন্ট। ওকে, তাহলে একটা পয়েন্ট কিন্তু ইজিলি জাস্ট হচ্ছে তোমার ডিস্টিলেট কম্পোজিশন থেকে তুমি এই পয়েন্টটা লোকেট করতে পারো। এটা ম্যাথমেটিক্যালি আসলো, তাই না? y ইকুয়াল টু, এটা একটা লিনিয়ার স্ট্রেট লাইন, আর y ইকুয়াল টু x, এটা একটা লিনিয়ার স্ট্রেট লাইন। এটাকে সলভ করো, সলিউশনটা হবে x ইকুয়াল টু y ইকুয়াল টু xd, ঠিক আছে? তো এটা লোকেট করে আমি টপ অপারেটিং লাইনের একটা পয়েন্টকে আমি বসিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন আসো, দেখো এটা মজার বিষয়। তো এখন আরেকটা পয়েন্ট লাগবে। আরেকটা পয়েন্ট কিভাবে তুমি বের করতে পারবা? তুমি যদি এই যে স্লোপ জানো, এল বাই বি জানো, তো এল বাই বি যদি জানি, এক্স ডি জানি, এটা ফুললি নোন, তাহলে আমি তোমার স্লোপটা জেনে গেলাম।
স্লোপ জেনে তুমি যে কোনো আরেকটা পয়েন্ট ড্র করতে পারো, বা স্লোপটা ড্র করে তুমি এটা কি করবা, তুমি এই টপ অপারেটিং লাইনটা ড্র করতে হবে তোমাকে। এটা হচ্ছে শুরু, স্টার্টিং পয়েন্ট টপ অপারেটিং লাইনের। হ্যাঁ, এখান থেকে তুমি এটা ড্র করো। ঠিক আছে, কিভাবে করতে পারো, এটাকে তুমি এই যে সম্পূর্ণ এটা জানো তো, তাই না, স্লোপ জানো, এগুলো জানো তুমি। এইখানে যে কোনো আরেকটা এক্স এর ভ্যালু র্যান্ডমলি ধরে নাও, তার জন্য ওয়াই ভ্যালুটা কত, সেই ওয়াই ভ্যালুটা জেনে সেই ইন্টারসেকশন পয়েন্টটাকে, সেই পয়েন্টটাকে লোকেট করো, লোকেট করে দুইটা পয়েন্টকে কানেক্ট করে দাও। ঠিক আছে, তাহলে তুমি অপারেটিং লাইনকে ফুললি তুমি এখন ড্র করে নিলে। ওকে, আচ্ছা। এখন আমরা এটাতে স্টেজগুলো, প্রত্যেকটা এই যে স্ট্রিমগুলো রয়েছে, এখন কয়টা স্টেজ, একটা নির্দিষ্ট সেপারেশন পেতে হলে সে তুমি ফিড নিয়েছো, ফিডের মধ্যে তার কম্পোজিশন এক্স, তোমার জেড এফ অ্যাজ এক্সাম্পল, তুমি এটা ধরে 40%। তো এখন থেকে এটা থেকে তুমি সেপারেশন করে আলটিমেট যে ডিস্টিলেট এক্স ডি পাবা, সে এটা 95%, আর এক্স বি যেটা পাবা সেটা হচ্ছে 5%। তাহলে এই যে 40% থেকে 95% একটা ডিস্টিলেট প্রোডাক্ট পাচ্ছ, একটা 5% বটম প্রোডাক্ট পাচ্ছ। এই যে ডিজিয়ার সেপারেশন, এই সেপারেশনের জন্য কয়টা স্টেজ লাগবে, এবং প্রত্যেকটা স্টেজের মধ্যে করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্ট্রিমগুলার কনসেন্ট্রেশন কত, পাসিং স্ট্রিমগুলোর কম্পোজিশন কত। ওকে, সে এটা যদি একটা স্টেজ হয়, হ্যাঁ, সো এইটা এবং এটা ইকুইলিব্রিয়াম স্ট্রিম। হ্যাঁ, আবার এটার করেসপন্ডিং এই দুটা হচ্ছে পাসিং স্ট্রিম। হ্যাঁ, আবার এই দুটাকে পাসিং স্ট্রিম বলতে পারো, সমস্যা নাই। তো এটা হচ্ছে কিন্তু উপরের স্টেজ থেকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা এই লাইনটা কিন্তু ড্রন হয়ে গেল, এই লাইনটি অলরেডি আমি বসিয়ে ফেলেছি, নোন, এই লাইনটা অপারেটিং লাইন নোন। এখন কি করবা, এই যে ইন্টারসেকশন পয়েন্ট, হ্যাঁ, তাহলে দেখো এই ইন্টারসেকশন পয়েন্টের উপর আমি এখানে দুটো সিম্বল দেখিয়েছি তোমাদেরকে, একটা হচ্ছে স্কোয়ার বক্স, একটা হচ্ছে তোমার সার্কুলার বক্স, আর একটা হচ্ছে স্কোয়ার বক্স। হ্যাঁ, তো এখন দেখো এই যে পয়েন্টটা অপারেটিং লাইনের উপর পয়েন্টগুলোকে তোমার সার্কেল হিসেবে দেওয়া হয়। এটা কি, এটা হচ্ছে এইভাবে প্র্যাকটিস আর কি, কনভেনশন এইভাবে আমরা ইউজ করি। সো এখানে যে পয়েন্ট, এটাকে সার্কেল দাও, একটা পয়েন্ট আমি জানি, এখানে সার্কেল দাও। হ্যাঁ, এখন এখান থেকে স্টেপিং অফ করবা, অর্থাৎ হচ্ছে এখান থেকে তোমার সব মুভমেন্টগুলো, স্টেজ বের করার জন্য মুভমেন্টগুলো হরিজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট হতে হবে, তুমি ইনক্লাইন্ড এগুলো করতে পারবে না, সব মুভমেন্টগুলো হরিজন্টাল ভার্টিক্যাল হবে। তাহলে এই পয়েন্ট থেকে তুমি প্রথমে যাও এই ইকুইলিব্রিয়াম লাইনে, এখানে ইন্টারসেক্ট করলো, তাই না? ঠিক আছে, এটাকে তুমি স্কোয়ার বক্স দাও। আবার এখান থেকে আসো হচ্ছে অপারেটিং লাইনে, এখানে সার্কুলার বক্স দাও। আবার এখান থেকে আসো হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইনে, স্কোয়ার বক্স দাও। হ্যাঁ, আবার এখান থেকে আসো হচ্ছে অপারেটিং লাইনে, সার্কুলার বক্স দাও। আবার এখান থেকে ইকুইলিব্রিয়াম লাইনে, স্কোয়ার বক্স। এখান থেকে অপারেটিং লাইনে, সার্কুলার বক্স। এখান থেকে স্কোয়ার বক্স। ওকে, তাহলে দেখো এই যে আমরা স্কোয়ার বক্স, এখান থেকে আমরা অপারেটিং লাইনের একটা পয়েন্ট থেকে শুরু করলাম, শুরু করে কোথায় গেলাম, ইকুইলিব্রিয়াম লাইনে, তারপর ওখান থেকে আবার অপারেটিং লাইনে, ইকুইলিব্রিয়াম লাইন, অপারেটিং লাইন, ইকুইলিব্রিয়াম অপারেটিং, এই যে মুভমেন্টটা, এটাকে স্টেপিং অফ বলা হচ্ছে। হ্যাঁ, টেকনিক্যালি এটাকে আমরা ম্যাককেপচিল অ্যানালাইসিসে বললাম স্টেপিং অফ। ওকে, স্টেপিং অফ। আচ্ছা, সো এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, এই যে নাম্বারিং করো, এখানে নাম্বারিং করো, আমি উপরে আমার তো স্টেজ ডিস্টিলেট, তাই না, এই কম্পোজিশনটা কাকে বোঝাচ্ছে, ডিস্টিলেটকে বোঝাচ্ছে এই কম্পোজিশনটা, তাই না? তাহলে প্রথম যে স্টেজটা, এটার কাছাকাছি যে প্রথম স্টেজটা, সেটাকে দিব হচ্ছে 1। তো আমরা নাম্বারিংটা এই যে এখানে হচ্ছে স্কোয়ার বক্স, এটাকে 1 দিলাম, 1 2 3 4, যতটা যায়, এরকম যতগুলো পয়েন্ট আছে সেগুলোকে প্রথম পয়েন্টটাকে 1 2 3 4 বলবা। এখন এই যে এই জিনিসটা যেটা দেখতেছো, এটাকে ডু নট কনসিডার দিস অ্যাজ এ স্টেজ। হ্যাঁ, মানে এটা একবার ওই স্টেজ যে প্লেটটা আছে ঠিক ওরকম চিন্তা করো না, বাট এই ধরনেরই আর কি চিন্তা করতে পারো। মানে এই পয়েন্টটা, তাহলে এটাকে যদি তুমি একটা স্টেজ চিন্তা করো, যদি চিন্তা করো দিস ইজ নট এক্স্যাক্টলি দ্য স্টেজ, আমি যদি একটু চিন্তা করি, তাহলে এই যে পয়েন্টটা স্কোয়ার বক্স, এই লাইনটা কোথায় আছে, ইকুইলিব্রিয়ামে, এই পয়েন্টটা আছে ইকুইলিব্রিয়ামে। তাহলে এই যে 1 বলতেছি আমি, 1 অর্থাৎ প্রথম স্টেজ থেকে যে দুইটা, প্রথম স্টেজ 1, এই স্টেজ থেকে যে দুইটা ইকুইলিব্রিয়াম স্ট্রিম y1 এবং x1 যাবে, সেইটা হচ্ছে এই পয়েন্ট ইন্ডিকেট করবে। হ্যাঁ, ওই যে ইকুইলিব্রিয়াম, এই যে প্রথম স্টেজের যে দুইটা ইকুইলিব্রিয়াম স্ট্রিম y এবং x, সেটা আমি এই পয়েন্ট থেকে পাবো। তাহলে এই পয়েন্টটা, এই যে তুমি এটা পাচ্ছ, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y1। আবার এই যে এটা পাচ্ছ, এটা হচ্ছে x1।
তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি x1 y1, এই পয়েন্টটা আসলে ইন্ডিকেট করবে প্রথম স্টেজ। তুমি এদিক থেকে যদি শুরু করো, প্রথম স্টেজে যে ইকুইলিব্রিয়াম স্ট্রিম y1 x1 সেটা কম্পোজিশন। আর এটা কি ইন্ডিকেট করবে, সে প্রথম স্টেজের কারণ অপারেটিং লাইন কাকে ইন্ডিকেট করে, অপারেটিং লাইন ইন্ডিকেট করে হচ্ছে কানেক্ট করে এটা পাসিং স্ট্রিমকে। তাহলে প্রথম স্টেজ, এটা যদি প্রথম স্টেজ হয়, ঠিক আছে, প্রথম স্টেজ হয়, প্রথম স্টেজে এই পয়েন্টটা কি এক্স কোনটা, এটা হচ্ছে এক্স কোনটা হচ্ছে এক্স ডি। তাহলে এক্স ডি ওইটার কম্পোজিশনটা এটা হচ্ছে এক্স ডি। তো এইটা এবং এইটা, এটার এবং এটা এটা যদি এক্স ডি হয়, হ্যাঁ, তাহলে এটার পাসিং স্ট্রিম কোনটা এটা। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে এক্স ডি এবং ওয়াই ওয়ান কে ইন্ডিকেট করবে, তাই না। এটা কি, এইটা হচ্ছে এক্স ডি, এটা হচ্ছে তার এটার পাসিং স্ট্রিম কোনটা এটা। তাহলে ওয়াই ডি ওয়াই ওয়ান এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা ইন্ডিকেট করতেছে ওয়াই ওয়ান কে আর হচ্ছে এক্স ডি কে। তাহলে আমার প্রথম স্টেজ এইটাকে চিন্তা করো, হ্যাঁ একটা স্টেজ হলো, এখান থেকে আবার আমি এখানে গেলাম, এখানে সো এটাকে চিন্তা করো সেকেন্ড স্টেজ। দিস ইজ নট এক্স্যাক্টলি দ্য স্টেজ, বাট তুমি ইউ ক্যান কনসিডার। সো এই পয়েন্টটা ইন্ডিকেট করবে দ্বিতীয় স্টেজের, এই যে পয়েন্ট তুমি এখন দেখতে পাচ্ছ ওয়াই এক্স, এটা কি 2 স্কয়ার বক্স 2 ইন্ডিকেট করতেছে x2 কে, এই যে x2 কে এখান থেকে ইন্ডিকেট করতেছে x2 এবং y2। তাহলে এটা যদি স্টেজ 2 হয়, স্টেজ 2 হয়, এই যে তোমার x2 এবং y2 এটা তুমি এখান থেকে পাবা, এই y2 x2 এখান থেকে, ওকে, y2 x2 এখান থেকে পেলাম। আর হচ্ছে এই যে এই সেকেন্ড স্টেজের যে এই পয়েন্টটা, এটা কি বলতেছি হচ্ছে এটা ইন্ডিকেট করবে হচ্ছে তারপরের স্টেজের যেটা 2 হয়, এটা হচ্ছে কি এখান থেকে দেখাচ্ছি, এটা কি দেখাচ্ছে x1, এই পয়েন্টটা কি x1 এই পয়েন্টটা তো আসলে এক্সটা কি x1। তাহলে অপারেটর লাইন পাসিং স্ট্রিম কানেক্ট করে x1 কানেক্ট করবে কাকে, y2 কে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে y2, ঠিক আছে। আবার তাহলে এখানে আমি তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে আমার দুটি স্টেজ লাগছে, এই সেপারেশন থেকে এই xd থেকে এখানে আসতে দুটি সেপারেশন। আবার যাও নিচে যাও, এখানে গেলাম, এখানে যাও, এই 3 নাম্বার স্টেজ, সে 3 নাম্বার স্টেজ। তাহলে এই যে x2 এখানে x3, এটা হচ্ছে x3 আর হচ্ছে y2 y3 x3। তাহলে 3 নাম্বার স্টেজের করসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্ট্রিম x3 y3 কম্পোজিশনটা আমি এখান থেকে পাবো, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে, এই পয়েন্ট ইন্ডিকেট করতেছে হচ্ছে x2 কে y3 কে, তাই না, এটা তো y3 এবং x2, ঠিক আছে। আবার এখানে আসো আরেকটা স্টেজ যাও, এইরকম স্টেজ 4। তাহলে এই y স্কয়ার বক্স এটা y3 এবং x3, y4 এবং x4, ঠিক আছে। বাট এই পয়েন্টে ইন্ডিকেট করবে হচ্ছে y4 x3 অপারেটিং লাইনের পাসিং স্ট্রিম, আর হচ্ছে এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম স্ট্রিম, ঠিক আছে। তাহলে এইভাবে আমি আসলে প্রত্যেকটা স্টেজের, দেখো ম্যাককেপ থিওরি অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজে প্রত্যেকটা স্টেজের সাথে অ্যাসোসিয়েটেড ইকুইলিব্রিয়াম স্ট্রিম এবং পাসিং স্ট্রিমগুলোর কম্পোজিশনটা বের করতে পারি। প্লাস আমার সে বলা থাকলো এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, সেপারেশনটা xd জানো, xb এখানে, এরকম করে আমি স্টেপিং অফ করে আমি কয়টা স্টেজ লাগবে একটা ডিজিয়ার সেপারেশনের জন্য, কয়টা স্টেজ লাগবে সেই স্টেজগুলো আমি বের করতে পারবো, ওকে। তাহলে সেই আমি এখানে কিন্তু একটা অপারেটিং লাইন দেখালাম, একটা অ্যাকচুয়াল কলামের মধ্যে একটা কি ফিড থাকবে, অ্যাট লিস্ট একটা ফিড আছে, আমি চিন্তা করতে পারি ওখানে সাধারণত একটা অপারেটিং সেকশন থাকবে, তোমার এনরিচিং সেকশন, একটা বটম তোমার স্ট্রিপিং সেকশন। সে এখন আমরা দেখি যদি স্ট্রিপিং সেকশনে কিভাবে অ্যানালাইসিসটা করবো, যদি শুধু বটম লাইন দেওয়া থাকে, বটম অপারেটিং লাইন, সে তুমি এখন এই হচ্ছে বটম অপারেটিং লাইন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে y = x লাইন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেটা, ঠিক আছে। এখন তুমি এটাকে প্লট করো, তো এটাকে প্লট করবো কিভাবে, এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আগের মতো y = x, y = x, এই লাইনের সাথে এটা ইন্টারসেকশন পয়েন্টটা দেখো কোথায়, সলভ করো, সলভ করলে পাবা দেখবা y = x = xb। তাহলে এই যে টপ বটম অপারেটিং লাইন y = x লাইনকে একটা পয়েন্টে কাট করবে, যে পয়েন্টের তোমার কোঅর্ডিনেট হবে y = x xb, তাই না। এটা তো xd টা অনেক বড় থাকবে, xb অবশ্যই এখানে অনেক ছোট থাকবে ভ্যালুটা, হ্যাঁ।
তাহলে আমি দেখতে পেলাম এই বটম অপারেটিং লাইন যেটা লিনিয়ার, এটা অন্য আরেকটা লিনিয়ার y ইকুয়াল টু x লাইনকে এই পয়েন্টে কাট করবে, যে পয়েন্টে কোঅর্ডিনেট হবে y ইকুয়াল টু x ইকুয়াল টু xb। তাহলে আমি বটম অপারেটিং লাইনের একটা পয়েন্ট ইন্টারসেকশন উইথ y ইকুয়াল টু x লাইন, এই যেটা দেখালাম, এটা এটা বের করে ফেললাম। এখন তুমি যদি স্লোপ জানো, হ্যাঁ, কারণ তুমি তো স্লোপ অলরেডি এগুলো বের করে ফেলেছো তুমি, তাই না? তো এগুলা বের করে তুমি স্লোপ জেনে অন্য একটা পয়েন্ট লোকেট করে এই যে বটম অপারেটিং লাইনটা তুমি ড্র করো। এই যে বটম অপারেটিং লাইন, হ্যাঁ, এই হচ্ছে বটম অপারেটিং লাইন, এটা এক্সটেন্ড করে দাও বটম অপারেটিং। এখন আমি দেখাতে চাচ্ছি তুমি যদি স্টেপিংটা তুমি এখান থেকে করতে পারো, আবার বটম থেকে করতে পারো। অনেক সময় যেটা কনভিনিয়েন্ট, যেটা ইনফরমেশন দেয়া থাকবে, যেটা ইজিলি প্লট করা যাবে, সেটা করে সেখান থেকে স্টেপিং অফ করতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি স্টেপিংটা চাচ্ছি কোথায় করতে, বটম সেকশনটা সে টপ অপারেটিং লাইন আননোন, বটম অপারেটিং লাইনটা জানি, বটম অপারেটিং লাইনের অ্যাসোসিয়েটেড যে প্যারামিটারস গুলো আছে সেগুলো জানি, তাহলে আমি সেখান থেকে কিভাবে আমি এটাকে স্টেপিং করে স্টেজ বের করবো প্রত্যেকটা। হ্যাঁ, তাহলে এখন দেখো বটম অপারেটিং লাইন, দ্যাট ইজ দ্য বটম সেকশনের জন্য যে গুলো রয়েছে সেটা কিভাবে করবো। সো এই হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্ট জানলাম, তারপর স্লোপ ইন্টারসেপ্ট জেনে আমি এটাকে ড্র করলাম। ওকে, এখন স্টেপিং করো এই এক্স ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা কোথায় আছে, অপারেটিং লাইনে। হ্যাঁ, এই পয়েন্টটাকে সার্কেল দাও। এখন যাও এখানে, হ্যাঁ, এখানে যাও, ফার্স্ট গেলাম, কারণ এখানে হরিজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট, এছাড়া অন্য কোনো মুভমেন্ট হবে না, কিন্তু স্কোয়ার দাও। ওকে, স্কোয়ার, এই যে এখানে দিলাম, এখানে সার্কেল, স্কোয়ার, সার্কেল, স্কোয়ার, সার্কেল, স্কোয়ার, সার্কেল, এরকম করে যাবা যতক্ষণ না পর্যন্ত তোমার ডিজায়ার্ড যে টার্গেট পয়েন্ট ওদিকে আসো। ওকে, তাহলে এখন দেখো এই পয়েন্ট, এখান থেকে এক্স বি বের করলাম, এ তো জানিয়ে আমি। তাহলে এই এক্স বি হচ্ছে এখানে। এখন দেখো এই যে আমি বক্স দিলাম, এটা কি প্রথম স্টেজটা রিভোলার পার্শিয়াল, যদি আমি পার্শিয়াল রিভোলার সাধারণত ইউজ হয়, তো প্রথম স্টেজটা রিভোলার। তাহলে এই যে স্টেজটা দেখাচ্ছে, এই স্টেজটা কি বোঝাচ্ছে, স্কোয়ার বক্স রিভোলার থেকে যে ইকুইলিব্রিয়াম স্ট্রিম বের হচ্ছে, একটা তুমি বয়লার হিসেবে দিচ্ছ ওয়াই, হ্যাঁ, সেই আরেকটা হচ্ছে তুমি বটম প্রোডাক্ট বের করে নিচ্ছ, তাই না? সো এই যে হচ্ছে তোমার এক্স বি, আর এটা হচ্ছে তোমার ওয়াই এন প্লাস ওয়ান, তাই না? রিভোলার থেকে যে বয়লার বের হচ্ছে, এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। আচ্ছা, এখানে দাও, কারণ আমরা নাম্বারিং তো উপর থেকে করি, 1 2 তো নিচের দিক থেকে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। সো এটা হচ্ছে এত, এখানে দাও এন। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে, এই পয়েন্ট, এটা যদি এক্স হয়, এটা এক্স এন হয়, এই পয়েন্টে তুমি এক্স এন পাবা, হ্যাঁ, আর এখান থেকে পাবো হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান, আর এই পয়েন্ট এটাকে এক্স বি বা এক্স এন প্লাস ওয়ান এখান থেকে আসবে। আবার এই পয়েন্টে যাও, এটা কি এনতম স্টেজের ইকুইলিব্রিয়াম ডাটাগুলো, তাহলে এখান থেকে তুমি ওয়াই ওয়ান পাবা, এক্স ওয়ান এন পাবা, ওয়াই এন এক্স এন। এখানে যাও, এটা কি ওয়াই এন, কারণ এটা পাসিং স্ট্রিম, ওয়াই এন এক্স এন মাইনাস ওয়ান। আবার এখানে যাও, ওয়াই এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান। এখানে যাও, এই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে, এই পয়েন্টটা ওয়াই এন মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স এন মাইনাস টু। ঠিক আছে, সো এইভাবে আমরা নিচ থেকেও স্টেপিং করতে পারবো, উপর থেকেও করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এখানে বেসিক্যালি প্রাথমিক যে বিষয়টা দেখালাম, আমরা কিভাবে ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস একটা কমপ্লিট টিপিক্যাল প্রবলেম নিয়ে আমরা সলভ তো অবশ্যই করবো, অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। তো এইখানে স্লাইডে বেসিক্যালি আমি দেখালাম হচ্ছে কিভাবে বেসিক এই স্কোয়ার বক্স বলতে কি বোঝাচ্ছি, তোমার হচ্ছে সার্কেল বক্স কি বোঝাচ্ছি, এই প্রত্যেকটা পয়েন্টের সিগনিফিকেন্স গুলা কি কি, আমি প্রত্যেকটা স্টেজের, এই যে এটা যদি একটা স্টেজ হয়, এই স্টেজের ইকুইলিব্রিয়াম কম্পোজিশন গুলো কিভাবে বের করব, পাসিং কম্পোজিশন এগুলা কিভাবে বের করব, সেগুলো আমি এখানে দেখালাম, বোথ ফর টপ অপারেটিং লাইনের জন্য, টপ ট্রানজিশন সেকশনের জন্য, আর এটা হচ্ছে স্ট্রিপিং সেকশনের জন্য। ওকে, এখন দেখো স্ট্রিপিং এবং রেক্টিফাইং সেকশন, একটা কলামের মধ্যে সাধারণত এখানে আমরা দেখালাম, মানে এখানে সে ধরে নিচ্ছে এখানে একটা সেকশন আছে, একটা সেকশন থাকলে কিভাবে কাজ করবা, এখানে একটা বটম সেকশন আছে, শুধু এটা সাধারণত একটা কলামের মধ্যে দুইটাই থাকবে, রেক্টিফাইং সেকশন এবং স্ট্রিপিং সেকশন, বা এনরিচিং স্ট্রিপিং দুইটাই থাকবে, তাই না?
তাহলে এটার জন্য আমরা অ্যানালাইসিসটা কি হবে দেখো, এই যে এখানে সম্পূর্ণ এই যে এই লাইন, এটাকে এই যে কর্নারটাকে তুমি এই কর্নারের সাথে কানেক্ট করো, তাহলে এখানে ডটেড লাইন আসবে, সেটা হচ্ছে y = x, তাই না? আচ্ছা, এই যে লাইনটা আমি দেখাচ্ছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, সে এইটা x = d পয়েন্ট, অর্থাৎ টপ অপারেটিং লাইন y = x লাইনকে x = y = xd পয়েন্ট ইন্টারসেক্ট করলো। এই ইন্টারসেকশন পয়েন্ট আমরা জানলাম, ঠিক আছে? এটা ড্র করলাম, ড্র করো। হ্যাঁ, এটা টপ অপারেটিং লাইন এনরিচিং সেকশনের জন্য, ওকে ফাইন। আবার আমরা কি জানি, আরেকটা বটম অপারেটিং লাইন থাকবে, সেই বটম অপারেটিং লাইনটা x = y লাইনকে x = y = xb পয়েন্ট ইন্টারসেক্ট করবে, তাই না? এই যে ইন্টারসেকশন পয়েন্ট জেনে, সে স্লোপ জেনে আমরা এই পয়েন্ট, এই লাইনটা ড্র করলাম, ঠিক আছে? তাহলে দেখো, আমি এই লাইনটা, এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বটম অপারেটিং লাইন, বটম এন্ড স্ট্রিপিং সেকশনের জন্য, আর এইটা হচ্ছে টপ অপারেটিং লাইন, এটা হচ্ছে তোমার কিসের জন্য, এটা হচ্ছে তোমার এই এনরিচিং সেকশনের জন্য, ওকে? তাহলে এখন আমি স্টেপিং অফটা কিভাবে করব, দেখো স্টেপিং অফটা কিভাবে করব। আমি তো এই পয়েন্ট একবার শুরু পয়েন্ট, তাই না? এটা xd আর হচ্ছে y1, তাহলে এই পয়েন্টটা কি xd বা x0, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে, ঠিক আছে, পাসিং স্ট্রিমকে, প্রথম স্টেজের করসপন্ডিং উপরে যে পাসিং স্ট্রিমটা, যেটা xd বা x0 আর হচ্ছে y1। আর এই যে প্রথম এই গেলাম, তাহলে এই পয়েন্টটা স্কোয়ার দাও, এখানে স্কোয়ার দাও, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেজের ইকুইলিব্রিয়াম পয়েন্ট x1 y1 x1, ঠিক আছে? আবার এখানে যাও, এখানে এখানে যাও, এখানে যাও, এখানে যাও, এখানে, এই যে এখন দেখো এই যে স্টেজটা, এখন আমি কিন্তু এখানে কিন্তু যে আমি এই টপে এই লাইনে কিন্তু থাকি নাই, আমি আরো নিচে নেমে গেছি, আমি বটম লাইনে চলে আসছি। হ্যাঁ, এখানে কিন্তু এখানে দিয়ে এই বটম অপারেটিং লাইনে চলে আসলাম। এখন যাও ইকুইলিব্রিয়ামে, আবার কিন্তু আমি শুধু এখানে টপ অপারেটিং লাইনে থাকি নাই, বটমে চলে গেছি। যাও, বটমে চলে গেছি। এটা কেন? কারণ হচ্ছে দেখো, সাধারণত এই যে টপ অপারেটিং লাইন আর বটম অপারেটিং লাইন ইন্টারসেক্ট করে। হ্যাঁ, এই ইন্টারসেকশনটা হচ্ছে অপটিমাম ফিড স্টেজ। হ্যাঁ, অর্থাৎ আমরা আশা করি এইটা হচ্ছে এই পয়েন্টে যদি আমরা ফিডটা দিলে বেস্ট সেপারেশন পাবো। হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্টারসেকশন বিটুইন টপ অপারেটিং লাইন। ফিড কি? ফিড তো তোমার ফিড পয়েন্ট দিচ্ছে, ফিড দিচ্ছে, এর উপর থেকে তোমার এন্ডিচিং সেকশন শুরু হচ্ছে, এর নিচ থেকে হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশন শুরু হচ্ছে। তাহলে ফিড স্টেজটা কি? ইন্টারসেকশন, তাই না? সো এই টপ অপারেটিং লাইন এবং বটম অপারেটিং লাইনের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে ফিড পয়েন্ট লোকেশন, এবং এটা হচ্ছে অপটিমাম ফিড পয়েন্ট লোকেশন। হ্যাঁ, তাহলে এই পয়েন্টের আমরা যতক্ষণ পর্যন্ত এই পয়েন্টটা এক্সিট না করবো, আমি এই যে স্টেপিং অফ করতেছি, এই পয়েন্টটা এক্সিট না করা পর্যন্ত আমি টপ এনরিচিং সেকশনে থাকবো। ওখানে আমাকে অবশ্যই এই যে স্টেপিং অফের জন্য তোমার এই অপারেটিং টপ অপারেটিং লাইন ফলো করবা। এই পয়েন্টটা, ইন্টারসেকশন পয়েন্টটা যখন এক্সিট করে ফেলবো, এক্সিট করা মানে কি, আমি এখন ফিড স্টেজকে লিভ করে আমি এখন প্রবেশ করেছি কোথায়? স্ট্রিপিং সেকশনে। স্ট্রিপিং সেকশনে প্রবেশ করায় ওখানে আমার বটম অপারেটিং লাইন ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এই আবার আমি বলছি, ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে? x0 বা xd। হ্যাঁ, আর হচ্ছে এটার করেসপন্ডিং পাসিং স্ট্রিমকে, এর করেসপন্ডিং পাসিং স্ট্রিমকে y1। এইখানে গেলাম, এটা কি প্রথম স্টেজের x1 y1 কে ইন্ডিকেট করতেছে, তাই না? এখানে যাও, আবার এখানে আসো, এখানে যাও। এখন আমি কিন্তু এই ইন্টারসেকশন পয়েন্টকে এখানে এক্সিট করিনি। সো এখানে এই পর্যন্ত এখন বটম স্টেজে আছি। দেখো, এই যে এখানে যাই, এই যে এখানে গেলাম, হ্যাঁ, এখানে যাওয়ার পর এই যে আমি মুভ অন করলাম, এখানে দেখো এই যে পয়েন্টটা, ইন্টারসেকশন পয়েন্টটাকে এক্সিট পাস করে ফেলছে কিন্তু। তাহলে এরপরে যখন আমি যাব, এখানে টপে লিমিটেড থাকবো না, এটা অবশ্যই যেহেতু তোমার এই ইন্টারসেকশন পয়েন্ট, দ্যাট ইজ দ্য অপটিমাম ফিট পয়েন্ট, এটাকে এক্সিট করেছি, অর্থাৎ আমি এনরিচিং স্ট্রিপিং সেকশনে প্রবেশ করে ফেলেছি, তখন আমাকে বটম লাইন ফলো করতে হবে। এই যে আমি গেলাম, এই বটম লাইনে চলে আসলাম। ওকে, সো এখন যাও ইকুইলিব্রিয়াম বটম অপারেটিং লাইন, ইকুইলিব্রিয়াম বটম অপারেটিং লাইন, বিটুইন বটম অপারেটিং লাইন। ওকে, তাহলে এই পর্যন্ত এখান থেকে xd আমি একটা নির্দিষ্ট ফিড নিয়ে শুরু করেছিলাম, এবং ওখান থেকে একটা পয়েন্ট হচ্ছে তোমার ডিসপ্লেটের কম্পোজিশন তুমি জানো, আর তুমি বটম কম্পোজিশন জানো। তাহলে এখান থেকে এরকম স্ট্রিপিং করতে করতে এই পয়েন্ট থেকে এই যে x থেকে এই xb তে আসতে কয়টা স্টেজ লাগে? 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি এখান থেকে এই যে xd
আর হচ্ছে তোমার এক্সবি, এই কম্পোজিশন ফিডের। হ্যাঁ, এটা হচ্ছে ফিড, আরেকটা জিনিস বুঝতে পারবো, এটা আসবে একটু পরে। সো তাহলে এই এক্সডি এক্সবি, হ্যাঁ, এই দুইটা কম্পোজিশনের মাঝে, এই দুইটা তোমার প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্টের মাঝে যে স্টেজ আছে, স্টেজ হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা স্টেজ আছে। যদি তোমার লাস্ট স্টেজটা পার্শিয়াল রিভোলার থাকে, তাহলে পার্শিয়াল রিভোলার প্লাস কি আরো 5টা। তাহলে আমি এখানে তোমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা টিপিক্যাল, যদি এনরিচিং আর হচ্ছে স্ট্রিপিং সেকশন মিলে একটা কলাম হয়, এবং একটা টপ অপারেটিং লাইন থাকে, বটম অপারেটিং লাইন থাকে, এবং সেই কলামের মধ্যে যদি ফিটটা অপটিমাম লোকেশনে থাকে, তাহলে আমরা এইভাবে স্টেপিং অফ করে আমরা স্টেজ বের করতে পারি। এখন আমরা দেখি এখানে আবার বলা আছে, এখানে হচ্ছে দেখো, যদি আমি স্টেপিংটা, এটা কি বলেছে, 1 1 2 3, এখানে এখানে আমরা একটু দেখি। আচ্ছা, এইখান থেকে শুরু করলাম, শুরু করে এখানে আসলাম, প্রথম পয়েন্ট। হ্যাঁ, আবার আসলাম, এখানে যাচ্ছি, আবার আসলাম, আবার আসলাম, এখানে চলে গেলাম, আবার আসলাম। এখানে দেখো এটার সাথে এটা ডিফারেন্সটা কি, দেখো আমি স্টিল এই যে 3 নাম্বার, আগে 3 নাম্বার পয়েন্টার পর 4 নাম্বারে কিন্তু আমি এই যে 4 নাম্বারটা, এখানে কিন্তু আমি বটম লাইনে চলে আসছিলাম, বটম লাইনে। কিন্তু এখানে দেখো 3 এর পর স্টিল আমি টপে আসি, 4 স্টিল আমি টপে আসি, 5 এরপরে টপে না থেকে আমি বটমে চলে গেলাম, ঠিক আছে, 6 বটমে। তাহলে এটা এবং এটার পার্থক্যটা কি, পার্থক্যটা হলো আমি এখানে যে ফিটটা দেয়া হয়েছে, এখানে ফিটটা হচ্ছে ইন্টারসেকশন, আমি চিন্তা করতেছি ফিট টপ এবং বটম অপারেটিং লাইনের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে অপটিমাম ফিড স্টেজ লোকেশন। আমরা চাই ফিটটা এই পয়েন্টে দেওয়া হোক, তাহলে এই পয়েন্টের নিচে স্ট্রিপিং সেকশন অর্থাৎ বটম অপারেটিং লাইন ফলো হবে, এই পয়েন্টের উপরে এনরিচিং সেকশন বা টপ অপারেটিং লাইন ফলো করা হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইন্টারসেকশনের পরেও আমরা টপ অপারেটিং লাইনে আসি। হ্যাঁ, 4 নাম্বার সম্পূর্ণ টপে আসি, 5-এর পর এই যে 6, 5-এর পর আমরা 6 চলে আসছি। তাহলে এখান থেকে কনক্লুশনটা হচ্ছে এই কলামে যে ফিটটা দেয়া হয়েছে সেটা ইন্টারসেকশন পয়েন্টে দেয়া হয়নি, অপটিমাম ফিড স্টেজে দেয়া হয়নি, এটা তার চেয়েও নিচে। দেখো আমরা কয় নাম্বারে, এই যে 6 নাম্বার স্টেজটা ফুললি হচ্ছে তোমার কততে, ফুললি হচ্ছে তোমার বটমে, ফুললি বটম, 6 নাম্বার স্টেজটা ফুললি বটম সেকশন আছে। তাহলে 6 নাম্বারটা স্ট্রিপিং সেকশনে, 4 নাম্বারটা কোথায় আছে, ফুললি টপে আছে। হ্যাঁ, 5 নাম্বারটা 5 আর 5 হচ্ছে 4 আর হচ্ছে 6 এর মাঝামাঝি। হ্যাঁ, তাহলে আমাকে এখানে 5 নাম্বার স্টেজের মধ্যে তোমার ফিট দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে অপটিমাইজ স্টেজ এরকম হতে পারে, হ্যাঁ, ডিজাইনের সময় হ্যাঁ দেওয়া হয়নি। সাধারণত টপ অপারেটিং লাইন বটম অপারেটিং লাইন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে অপটিমাম ফিড স্টেজ লোকেশন। হ্যাঁ, যদি সেই পয়েন্টে দেওয়া হয় ভালো, আমি সেভাবে স্টেপিং করব। কিন্তু যদি অ্যাকচুয়ালি তুমি কোনটা কতটুকু কতক্ষণ পর্যন্ত কোনটা ফলো করবা, সেটা ডিপেন্ড করবে এক্সাক্ট লোকেশন অফ তোমার ফিড স্টেজ। তো আমি এখান থেকে দেখতে পেলাম যে হচ্ছে স্টিল, তাহলে আমি এখান থেকে যে দেখতে পাচ্ছি সব সময় তোমার এই ইন্টারসেকশন অপটিমাম পয়েন্টে কিন্তু ফিড দেওয়া হয় না। হ্যাঁ, অপটিমাম পয়েন্টের নিচেও দেওয়া থাকে, কোনো সময় আগেও দেওয়া থাকতে পারে। ওকে, অপটিমাম যে ফিড স্টেজ 5 নাম্বার স্টেজটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, ওটা অপটিমাম ফিড স্টেজ। অনেক সময় 4-এ দেওয়া হয়, 3-এ দেওয়া হয়, অনেক সময় 7-এ দেওয়া হয়, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা চাই 5-এ দিলে সেপারেশন নাম্বার অফ একটা নির্দিষ্ট পরিমাণ তোমার সেপারেশন পেতে মিনিমাম স্টেজ লাগবে। অর্থাৎ মিনিমাম স্টেজ লাগা এর মানে কি, কলামটা ছোট্ট হবে, ওখানে স্টেজ কম লাগবে, ওর তোমার কনস্ট্রাকশন খরচ কম লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট বুঝাতে চাচ্ছি। এখানে টোটাল কয়টি স্টেজ লাগলো, 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বার পর্যন্ত, 6 নাম্বার স্টেজ দিয়ে তুমি এই পয়েন্টে আসতে পারছো, এই যে এই পয়েন্টে এতটুকু আসতে পারছো। কিন্তু তোমাকে তো আরো অ্যাচিভ করতে হবে, আরো সেপারেশন অ্যাচিভ করতে হবে, এই পয়েন্টে আসতে হবে, তাই না? তাহলে এই যে স্টেজ 7 নাম্বার স্টেজটা, এটা সম্পূর্ণ গেলে কিন্তু তোমার এক্সবি কে এক্সবি থেকেও এক্সিট করে ফেলছো, এক্সি থেকে আরো কমে চলে যাচ্ছ, তাই না? তো তুমি তো টার্গেট হচ্ছে তোমাকে এই x3 পর্যন্ত আসে। তাহলে এই যে এতটুকু হচ্ছে ফ্র্যাকশন, 6টা সম্পূর্ণ কমপ্লিট অংশ প্লাস ফ্র্যাকশন। আমরা প্র্যাকটিক্যালি সাধারণত ফ্র্যাকশন গুলাকে, ফ্র্যাকশন কি স্টেজ অ্যাকচুয়ালি দেয়া যায়, সেটা দেয়া যায় না, এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ,
থিওরিটিক্যাল কয়টা স্টেজ লাগবে, কিন্তু এই লাস্টে আমরা একটা একটা পূর্ণাঙ্গ স্টেজ হিসেবে আমরা নিয়ে নেই। তো এখানে এই যে তোমাকে থিওরিটিক্যালি কয়টা স্টেজ লাগে ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে 1 2 3 4 5 6, এবং এরপর দেখো এটা 7 নাম্বারটা কিন্তু সম্পূর্ণ লাগে নেই, তাহলে একটা অংশ লেগেছে। এই যে ফ্র্যাকশন, এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এই ফ্র্যাকশনটা কিভাবে ক্যালকুলেট করবা, এই এখানে বলেছে ফ্র্যাকশন ডিসটেন্স ফ্রম অপারেটিং লাইন টু দ্য এক্স বি। এই যে অপারেটিং লাইন, এই অপারেটিং লাইন থেকে এক্স বি এর ডিসটেন্স কতটুকু সেটা বের করো, ডিভাইডেড বাই এই অপারেটিং লাইন থেকে ইকুইলিব্রিয়াম লাইনের ডিসটেন্স কতটুকু, এই যে টোটাল ডিসটেন্সটা কতটুকু আর হচ্ছে এখান থেকে এতটুকু ডিসটেন্স কতটুকু, এটা তোমার বের করে এটাকে ভাগ করে তুমি ফ্র্যাকশন বের করবা। তাহলে কয়টা থিওরিটিক্যাল স্টেজ লাগবে এখান থেকে এক্স ডি থেকে এক্স বি আসতে, এই এক্স ডি এক্স বি সেপারেশনটা অ্যাচিভ করতে থিওরিটিক্যাল স্টেজ কয়টা, 1 2 3 4 5 6 প্লাস এই ফ্র্যাকশন। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা টিপিক্যাল একটা তোমার যদি অপটিমাম স্টেজে ফিট দেওয়া হয় তাহলে আমরা স্টেপিং অফটা কিভাবে করব, আমরা টপ সেকশনে টপ লাইনটা কতটুকু ফলো করব, কখন কিভাবে আমরা টপ থেকে বটমে চলে যাব এটা দেখলাম। আর আমরা দেখলাম কিভাবে যদি ইন্টারসেকশন অর্থাৎ অপটিমাম পয়েন্টে ফিট দেয়া না থাকে তাহলে আমরা কিভাবে ফলো করতে হবে। হ্যাঁ, এক্সাক্ট তোমাকে এক্সাক্ট যে ফিট পয়েন্ট, সে ফিট পয়েন্টের আগ পর্যন্ত, ফিট পয়েন্ট পর্যন্ত তুমি টপ অপারেটিং লাইন ফলো করবা। ফিট পয়েন্ট যখন এক্সিড হবে তখনই হচ্ছে তোমার বটম ফলো করতে হবে। হ্যাঁ, সো আরেকটা হচ্ছে ফিট নট নেসেসারিলি সবসময় এই ইন্টারসেকশন পয়েন্টে অপটিমাম লোকেশনে নাও দেওয়া থাকতে পারে, হ্যাঁ এটার আগে পরে হতে পারে। তো তোমাকে আগে অপটিমাম ফিট স্টেজ কোনটা সেটা কিন্তু জানতে হবে, সেটা প্রবলেমিং স্টেটমেন্ট থেকে আমরা জানতে পারবো। এখন আমরা আরেকটু বেশি দেখি ফিড লাইন। ফিড লাইনের ইকুয়েশনটা কি, এখানে পর্যন্ত কিন্তু আমরা ফিড লাইনটা ড্র করিনি। দেখো এখানে পর্যন্ত আমরা ফিড লাইন ড্র করিনি, ফিড লাইনের ইকুয়েশনটা আমরা এখন দেখবো। হ্যাঁ, তো এই যে লাইনটা আমরা দেখলাম এটা কি, হ্যাঁ তাহলে ফিডটা কি, ফিড হচ্ছে একটা ইন্টারসেকশন পয়েন্ট, টপ সেকশন এবং বটম সেকশন, স্ট্রিপিং এনরিচিং সেকশন এবং স্ট্রিপিং সেকশনের যে ইন্টারসেকশন সেটা হচ্ছে ফিডের মাধ্যমে। তাহলে আমরা ফিড লাইনটা কি হবে, আমরা ধরতে পারলাম ফিড লাইনটা হচ্ছে তোমার অপারেটিং লাইন যেটা আছে, ফিড লাইন হচ্ছে কি অপারেটিং লাইনের এনরিচিং সেকশনের যে তোমার এনরিচিং সেকশনের যে ম্যাটেরিয়াল ব্যালেন্স, হ্যাঁ আর এটা হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশনের ম্যাটেরিয়াল ব্যালেন্স। হ্যাঁ, তো এই দুইটার ইন্টারসেকশন ইকুয়েশনটা হচ্ছে তোমার ফিড লাইন ইকুয়েশন। তাহলে আমরা এনরিচিং সেকশনের জন্য একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখলাম, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর এটা হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশনের জন্য কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স। এই দুটাকে মাইনাস করো, এটা থেকে মাইনাস করো ইন্টারসেকশন হিসেবে বোঝানোর জন্য মাইনাস করলে আমরা যে ইকুয়েশনটা পেলাম এটাই বেসিক্যালি হচ্ছে তোমার ফিড লাইন ইকুয়েশন। হ্যাঁ, এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, y ইকুয়ালস টু রিঅ্যারেঞ্জ করলাম জাস্ট এই যে এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ফিড লাইন ইকুয়েশন, এটাকে আমরা মোর কনভিনিয়েন্টলি আরো কয়েকটা ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, সো এই যে এটাকে আমরা দেখো, আমি যদি এটা কি লিখতে পারি, L বার ডিভাইডেড বাই মাইনাস L, দ্যাট ইজ LF, এটা হচ্ছে LF, এটা কি BF। ঠিক আছে, তো এরকম করে 1 2 3 এই তিনটা বা মোর কনভিনিয়েন্টলি ভ্যাপর ফ্র্যাকশন এবং হচ্ছে লিকুইড ফ্র্যাকশন। হ্যাঁ, এই লাইনটা দেখো, এটা খুব সিম্পলি এখান থেকে আমরা পেতে পারি। সো এই যে আমি রেড বক্স করে দেখাচ্ছি এটা হচ্ছে মোর, এটা হচ্ছে সাধারণত একটু মোর কনভিনিয়েন্ট এবং ইউজ হয়। সো দিস ইজ ইউর ফিড লাইন ইকুয়েশন ইন টার্মস অফ কিউর মাধ্যমে। হ্যাঁ, কিউ কি, কিউ হচ্ছে যে ফিড দিচ্ছ সেই ফিডের মধ্যে কোয়ালিটি অফ ফিড, দ্যাট ইজ ফ্র্যাকশন লিকুইড, রিমেনিং লিকুইড, অর্থাৎ ফিডের মধ্যে কতটুকু লিকুইড আছে স্যাচুরেটেড হিসাবে। হ্যাঁ, তাহলে আমরা কিউ ডেফিনিশন তো আগেই দেখেছি। তাহলে আমরা এখানে দেখলাম এই পর্যন্ত কি দেখলাম, এখানে দেখলাম ফিড লাইনের তোমার ইকুয়েশন এটা। অপারেটিং লাইন ইকুয়েশন দেখলাম, টপ সেকশনের অপারেটিং লাইন দেখলাম, বটম সেকশনের অপারেটিং লাইন দেখলাম, আর এটা হচ্ছে ফিড লাইন ইকুয়েশন। এটাও লাগবে এক্সাক্ট তোমার এক্সাক্ট সলিউশনের জন্য। ওকে, এটার একটা অল্টারনেটিভ ফর্ম, আমরা তো এটা অলরেডি জানি। আচ্ছা, তো আমরা এইখানে একটু দেখে নিচ্ছি, এটা শেষ করতে, হ্যাঁ একটু জাস্ট এটা দেখে নিচ্ছি। তাহলে এই হচ্ছে তোমার বটম লাইন, আমরা এখন এটা প্লট করতে যাচ্ছি ফিড লাইন, তাই না? এটা হচ্ছে স্লোপ, তাই না? এটা স্লোপ। ওকে, এটা ইন্টারসেপ্ট স্লোপ। তাহলে আমি এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু x, আমি y x ডায়াগ্রাম দেখতে পাই,
এই লাইনটা ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স লাইনকে ইন্টারসেক্ট করবে কিভাবে? ওই একইভাবে দেখো দুটার সলিউশন নাও, সলিউশন নিয়ে দেখবা ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জেড এফ, অর্থাৎ এই লাইনটা ওয়াই ইকুয়াল টু এই যে ওয়াই ইকুয়াল টু এক্স যে মধ্যগামী যে লাইনটা ছিল, হ্যাঁ, এটাকে ইন্টারসেক্ট করবে জেড পয়েন্টে, তাই না? তাহলে এটার সাথে ওই আগে যেটা ছিল টপ অপারেটিং লাইনটা ইন্টারসেক্ট করবে এক্স ডি পয়েন্টে, বটম অপারেটিং লাইন ইন্টারসেক্ট করবে হচ্ছে এক্স বি পয়েন্টে। ঠিক একইভাবে ফিড লাইন ইন্টারসেক্ট করবে জেড পয়েন্টে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই লাইন এবং ফিড লাইনের ইন্টারসেকশন যে পয়েন্ট, যে কমন পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্ট পেলাম। এখন দেখো আমি বিভিন্ন ফিডটা তো বিভিন্ন রকম হতে পারে, সাবকোল্ড হতে পারে, তোমার হচ্ছে টু ফেজ হতে পারে, স্যাচুরেটেড লিকুইড হতে পারে, স্যাচুরেটেড ব্যাপার হতে পারে, সুপারহিটেড ব্যাপার হতে পারে। হ্যাঁ, তাহলে এই যে তুমি এতটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যদি সাবকোল্ড হয় তাহলে কিউ ইকুয়াল টু যদি গ্রেটার দেন 1, দ্যাট ইজ সাবকোল্ড হলে এই স্লোপটা কি হবে? পজিটিভ হবে। পজিটিভ হচ্ছে এই যে লাইনটা আমি দেখাচ্ছি, এই যে লাইন, এই যে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মাঝে কিউ গ্রেটার দেন 1, এই রেঞ্জের মাঝে কিউ গ্রেটার দেন 1, তাই না? সাবকোল্ড রিজিয়ন, এই সাবকোল্ড রিজিয়নের মধ্যে এই, তাহলে তোমার যদি ফিড তোমার হচ্ছে সাবকোল্ড হয় তাহলে তোমার ফিড লাইনটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে দিয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা যদি টু ফেজ হয় তাহলে দেখবা এই রেঞ্জের মধ্যে। টু ফেজ হলে এটা 0 থেকে কিউর ভ্যালুটা 1 থেকে ছোট এবং 0 থেকে বেশি হবে, পজিটিভ থাকবে এবং 1 থেকে ছোট হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে রেঞ্জে হয়, টু ফেজ রিজনে হয়। আর এখানে যদি হয় তোমার, এটা যদি কি হয়? স্যাচুরেটেড ব্যাপার হয়, কিউ 0 হয়ে যায়। আচ্ছা, এই পয়েন্ট হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। হ্যাঁ, সাবকোল্ড এখানে থাকলে সাবকোল্ড একবার এক্স্যাক্টলি এখানে কিউ ইকুয়াল টু 1 যদি হয়, স্যাচুরেটেড লিকুইড মানে কি? কিউ ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 1 বসালে এই লাইনটা কি হবে? তোমার ভার্টিক্যাল, এটা ইনফিনিটি হয়ে যায়, তাই না? এই যে তোমার এটা ইনফিনিটি। সো এইটা, এই যে হরিজন, এই ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের জন্য। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু ফেজ লিকুইডের জন্য ফিড। ঠিক আছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ভ্যাপরের জন্য। ওকে, তারপর এর বাজে হচ্ছে সুপারহিটেড ভ্যাপরের জন্য। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত দেখালাম, ফিড লাইন ড্র করলাম, ফিড লাইনের স্লোপ ইন্টারসেপ্ট দেখলাম, এবং কিউ ফিড লাইনের কোয়ালিটি জেনে তোমার ফিড লাইনের লোকেশনটা কোথায় কোথায় হবে সেই পর্যন্ত আমরা কভার করলাম। ওকে, সো আজকে এই পর্যন্ত। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। হ্যাঁ, আমি না বলা পর্যন্ত তোমরা অ্যাটেন্ডেন্স দিবা না। অ্যাটেন্ডেন্স তোমরা আজকে আমি দেখেছি আগে দিয়ে ফেলেছো। আমি না বলা পর্যন্ত তোমরা অ্যাটেন্ডেন্স দিবা না। আমি যখন বলি, যখন থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে সে তখনই। তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে তুমি চলে গেলা, এটা কিন্তু আই ক্যানট অ্যালাউ দিস। ওকে, আচ্ছা, তো আমি তোমাদের অ্যাটেন্ডেন্স সবার দেয়া হলে আমি রেকর্ডিংটা বন্ধ করে তারপর কিছু কথা বলছি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি রেকর্ডিংটা বন্ধ করছি।